হ্যালো, আজকে আমরা পড়ব রজচক্র। রজচক্র মিনস হচ্ছে মেনস্ট্রুলেশন সাইকেল। এই মেনস্ট্রুলেশন সাইকেলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বিষয়টাও একটু কঠিন, তো আমাদের ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করতে হবে। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আমাদের রজচক্র। রজচক্র এইটাকে আমাদের ইংরেজিতে বলে মেনস্ট্রুয়াল সাইকেল। এই রজচক্রটাকে আমরা বলছি ইংরেজিতে মেনস্ট্রুয়াল সাইকেল। এইটা পড়ার সময় আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বছরের একটি নির্দিষ্ট সময়ে যৌন অঙ্গগুলি সক্রিয় হয়ে ওঠে এবং তারা জননের জন্য সক্রিয় হয়ে জননে লিপ্ত হয়। এই সময়টাকে বলা হয় প্রজনন ঋতু। প্রজনন ঋতু। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর একটি প্রজনন ঋতু থাকে। বছরে একটি নির্দিষ্ট সময়ে তাদের জননাঙ্গগুলো আমাদের সক্রিয় হয়ে ওঠে। এই প্রজনন ঋতু সাধারণত আমরা দুটো ভাগ করে বলতে পারি। এই দুটো ভাগকে, একটি ভাগকে আমরা বলবো মাসিক চক্র। মাসিক চক্র বলতে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রাইমেটস বর্গের মেরুদণ্ডী প্রাণীগুলির মধ্যে এই মাসিক চক্র দেখা যায়। কথার অর্থ হলো যে প্রতি মাসে এদের মধ্যে রজচক্র সংঘটিত হয়। রজচক্রটি হচ্ছে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের জননাঙ্গ সমূহ সক্রিয় হওয়ার ফলে স্ত্রী মেরুদণ্ডী প্রাণীর জননাঙ্গ পর্যায়ক্রমিক নিয়মিতভাবে পরিবর্তন দেখা দেয়, তাকে আমরা বলবো মাসিক চক্র। এই মাসিক চক্রটাকে আমাদের বলা হয় সাধারণত রজচক্র। কথার অর্থ হলো স্ত্রী দেহের মধ্যে যৌনাঙ্গের পরিবর্তন সমূহ প্রতি মাসে সংঘটিত হয়, তাই জন্য সাধারণত আমরা এটাকে মাসিক চক্র বলে থাকি। আবার মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিছু কিছু মেরুদণ্ডী প্রাণী আছে ইতর বর্গের মেরুদণ্ডী প্রাণী। কথার অর্থ হলো প্রাইমেটস বর্গ বাদ দিয়ে তাদের মধ্যে যৌন অঙ্গসমূহ বছরের নির্দিষ্ট কিছু ঋতুতে সক্রিয় হয়ে ওঠে এবং তখন তারা জননে লিপ্ত হয়, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, এই সমস্ত প্রাণী। তো তাদেরকে আমরা বলবো ঋতুচক্র। তো আমাদের সাধারণত প্রজনন ঋতু বলতে আমাদের কিছু কিছু প্রাণী আছে, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণী, তাদের বছরের নির্দিষ্ট সময়ে জনন অঙ্গসমূহ সক্রিয় ওঠে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন হয় এবং তখন তারা জননে লিপ্ত হয়। তার মধ্যে আমরা দুটো ভাগ পাচ্ছি, একটা মাসিক চক্র বা রজচক্র, একটা হচ্ছে ঋতুচক্র। কিছু কিছু প্রাণী আছে মেরুদণ্ডের মধ্যে প্রাইমেটস বর্গের প্রাণী, তাদের দেহের মধ্যে জননাঙ্গ সমূহের পরিবর্তন প্রতি মাসে দেখা যায় এবং স্ত্রী দেহের মধ্যে প্রতি মাসে তাদের দেহের মধ্যে যৌনাঙ্গ সমূহের পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটাকে আমাদের মাসিক চক্র বা রজচক্র বলছে। আর ঋতুচক্র হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিছু কিছু মেরুদণ্ডী প্রাণী আছে ইতর বর্গের, তাদের বছরের একটি নির্দিষ্ট ঋতুতে যৌনাঙ্গ সমূহ সক্রিয় হয়, শুক্রাণু ডিম্বাণু উৎপাদন হয় এবং তাদের নিষেক সম্পন্ন হয়
সন্তান জন্ম দেওয়ার ঘটনাগুলি ঘটে থাকে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মাসিক চক্র বা রজচক্র। তো সব থেকে প্রথমে আমরা দেখব যে মাসিক চক্র বা রজচক্র কাকে বলে। রজচক্র কি? মেরুদণ্ডী প্রাণীদের প্রাইমেটস বর্গের স্তন্যপায়ী স্ত্রী প্রাণীদের দেহের যৌনাঙ্গ সমূহ পর্যায়ক্রমিক নিয়মিতভাবে পরিবর্তনশীল। এই ঘটনাটা আছে আমাদের রজচক্র। কথার অর্থ আমরা আরো ভালো করে বলতে পারি যে স্ত্রী দেহের মধ্যে একটি রজস্রাবীয় দশার শুরু থেকে পরবর্তী রজস্রাবীয় দশার মধ্যে স্ত্রী দেহের মধ্যে যৌনাঙ্গ সমূহের যে পরিবর্তন সেটাকে আমরা সাধারণত বলব রজচক্র। এইবার এই রজচক্রের মধ্যে স্ত্রী দেহের মধ্যে যে সমস্ত অঙ্গের পরিবর্তন হয়, যৌনাঙ্গ সমূহের পরিবর্তন হয়, সেই যৌনাঙ্গ সমূহ বিশেষতভাবে আমাদের দুটি। একটি হচ্ছে আমাদের জরায়ু, অপরটি হচ্ছে আমাদের ডিম্বাশয়। রজচক্রের সময় স্ত্রী দেহের এই দুটি যৌনাঙ্গের মধ্যে বিশেষ করে পর্যায়ক্রমিক ধাপে ধাপে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনগুলি আমরা এখন দেখব। এখানে আরেকটা টার্ম আসবে রজচক্রের পর, সেটাকে আমরা সাধারণত বলবো রজস্রাবীয় দশা। রজস্রাবীয় দশা। যে রজস্রাবীয় দশা জিনিসটা কি? রজস্রাবীয় দশা হলো, এই রজস্রাবীয় দশায় জরায়ুর ভিতরে অন্তঃপ্রাচীর ভগ্ন এবং বিচ্ছিন্ন হয়। তার সঙ্গে ওর মধ্যে থাকা অনিষিক্ত নিষ্ক্রিয় ডিম্বাণু, কিছু লিউকোসাইট কোষ এবং কিছু মিউকাস নিঃসৃত রক্ত দেহ থেকে যখন 28 দিন অন্তর অন্তর বেরিয়ে আসে, সেই ঘটনাটাকে বলে থাকি আমরা রজস্রাবীয় দশা। এই রজস্রাবীয় দশায় মহিলাদের দেহে থেকে যে সমস্ত জিনিসগুলো আমাদের বেরিয়ে আসে বা নিষ্ক্রিয় দূষিত পদার্থগুলো, তার মধ্যে প্রথমে আসছে আমাদের ভগ্ন ও বিচ্ছিন্ন জরায়ুর অন্তঃগাত্র। তারপর আমরা দেখব অনিষিক্ত ও নিষ্ক্রিয় ডিম্বাণু। তারপর থাকে ওর মধ্যে কিছু লিউকোসাইট কোষ ও আরও থাকে মিউকাস মিশ্রিত রক্ত। এই সমস্ত দূষিত পদার্থগুলি জরায়ুর যোনি পথ দিয়ে দেহ থেকে যখন বেরিয়ে আসে, এটাকে আমরা বলি রজস্রাবীয় দশা। এই রজস্রাবীয় দশার সময়কাল হচ্ছে 1 থেকে 5 দিন অ্যাভারেজে। এর মধ্যে সমস্ত কিছু আমাদের দূষিত পদার্থ জরায়ুর ভিতর থেকে বেরিয়ে আসে। এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখবো যে এই সময় জরায়ু থেকে যে সমস্ত দূষিত রক্ত বেরিয়ে আসবে তারা তরল অবস্থায় থাকবে, কঠিন হবে না, ব্লাড ক্লট করবে না। কারণ হলো যে এই যে আমাদের এর মধ্যে অনিষিক্ত ডিম্বাণু থাকছে, সেই অনিষিক্ত ডিম্বাণু এক রকমের পদার্থ ক্ষরণ করে, সে পদার্থের নাম হচ্ছে প্লাজমিন। এই প্লাজমিন থাকায়
এই জরায়ু গাত্র থেকে যতগুলো রক্ত নিঃসৃত হয় সে সমস্ত রক্তকে জমাট বাঁধতে দেয় না এই প্লাজমিন। যদি এই প্লাজমিন না থাকতো তাহলে রক্তগুলো জমাট বেঁধে যেত, কিন্তু এই প্লাজমিন থাকার জন্য আমাদের জরায়ু গাত্র থেকে যতগুলো রক্ত মিউকাস মিশ্রিত রক্ত নিঃসৃত হয় সেই মিউকাস মিশ্রিত রক্তগুলি জমাট বাঁধে না। যদি আমাদের রজস্রবের মধ্যে জমাট বাঁধা রক্ত আমরা দেখতে পাই তাহলে আমরা ভাববো যে ওই রক্তটা এই জরায়ুর গাত্র থেকে বেরোয়নি, দেহের অন্য কোনো জায়গা থেকে বেরিয়ে এর মাধ্যমে বেরিয়ে আসছে। তো আমরা এখানে দেখলাম দুটো জিনিস আপাতত। একটা হচ্ছে আমরা এখানে আপাতত দুটো জিনিস দেখলাম, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের রজচক্র। রজচক্রটা হচ্ছে আমাদের স্ত্রীদের মধ্যে জরায়ু ডিম্বাশয়ের যে পরিবর্তন, সেই পরিবর্তন পর্যায়ক্রমিক হয়ে থাকে, সেটাকে আমাদের রজচক্র বলে। এর স্থায়িত্ব কাল হচ্ছে 28 দিন। রজচক্রটি আমাদের 28 দিন ধরে ঘটতে থাকে। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রজস্রবী দশা। এটা হচ্ছে 1 থেকে 5 দিনটা আমাদের এই 28 দিনের মধ্যেই আসছে। প্রথম 1 থেকে 5 দিনের মধ্যে ঘটনাটি আমাদের ঘটে থাকে। এখন আমরা দেখব যে এই রজচক্র, যার মধ্যে আমাদের যে রজস্রবী দশাটা আছে, এই রজচক্রের মধ্যে আমাদের সাধারণত প্রথমে দেখি জরায়ুর পরিবর্তন হয়, ডিম্বাশয়ের পরিবর্তন হয়। তো এখন আমরা দেখব জরায়ুর পরিবর্তনগুলি কী কী এবং ডিম্বাশয়ের পরিবর্তনগুলি কী কী। তো প্রথমে আমরা দেখে নেব যে রজচক্রের জন্য ডিম্বাশয়ের মধ্যে কী কী পরিবর্তন হয়। এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করে থাকে, যে রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তন এবং রজচক্রের সময় জরায়ুর পরিবর্তন। ডিম্বাশয়ের পরিবর্তন, রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তন। রজচক্রের সময় ডিম্বাশয়ের কী কী পরিবর্তন আমাদের ঘটে থাকে। 1 নম্বর পরিবর্তন আমাদের যেটা ঘটে থাকে সেটা হচ্ছে আমাদের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলি দশা। ডিম্বথলি দশা, এই ডিম্বথলি দশাটা আমাদের স্থায়িত্ব হয় 1 থেকে 14 দিন। আমরা ডিম্বাশয়ের আণবিক গঠনে পড়েছি, অপরিণত ডিম্বাণু থেকে পরিণত ডিম্বথলি আমাদের 1 থেকে 14 দিন। এই ঘটনার ডিটেলস আমরা একটু পরেই দেখছি। এরপরে আমাদের যেটা হয় ডিম্বাশয়ের দ্বিতীয় পরিবর্তন, সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ। ডিম্বাণু নিঃসরণ, এইটা ঠিক আমাদের 14 দিন থেকে 16 দিন বা 17 দিন, অ্যাভারেজে 14 দিনই ধরা হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্পাস লিউটিয়াম দশা। কার্পাস লিউটিয়াম দশা, এই কার্পাস লিউটিয়াম দশা, ঠিক আছে, মোটামুটি আমাদের 15 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। এরপরে আমাদের 4 নম্বর যে দশা আছে, 4 নম্বর দশাটায় আমাদের থাকে রজস্রাবীয় দশা। এই রজস্রাবী দশার হচ্ছে 1 থেকে 5 দিন স্থায়িত্ব। আমরা দেখলাম যে ডিম্বাশয়ের মধ্যে কি কি পরিবর্তন হয়। এরপর আমরা দেখব যে জরায়ুর মধ্যে কি কি পরিবর্তন দেখা যায়। আমাদের এই দুটো পরিবর্তনই মাথায় রাখতে হবে।
জরায়ুর পরিবর্তন সমূহ। জরায়ুর পরিবর্তন সময়ে 1 নম্বর আমাদের যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটা আমরা বলে থাকবো নিরাময় বা মেরামতি দশা। জরায়ু নিরাময় বা মেরামতি দশা সেটা কি আমরা এখনই পড়বো, দেখব। দ্বিতীয় নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিম্ব নিঃসরণ দশা বা ডিম্বাণু নিঃসরণ দশা। এই ডিম্বাণু নিঃসরণ দশাটি আমাদের জরায়ুর পরিবর্তনের মধ্যে আসবে এবং ডিম্বাশয়ের পরিবর্তনের মধ্যে আসবে, কিন্তু ঘটনাটাই দুটো জায়গায় এই পয়েন্টটা আমরা বর্ণনা করবো, ডিম্বাণু নিঃসরণ দশা। তৃতীয় নম্বর আমরা যে পয়েন্টটা বলবো সেটা হবে প্রাক রজস্রাবীয় দশা। প্রাক রজস্রাবীয় দশা। এবং চতুর্থ নম্বর পয়েন্ট, জরায়ুর মধ্যে যে পরিবর্তনটা দেখা দেবে সেটা হচ্ছে আমাদের রজস্রাবীয় দশা। এইখানে আমাদের যে দুটো পরিবর্তন আমরা দেখলাম, যে ডিম্বাশয়ের পরিবর্তন, ঠিক আছে, এই 4টে পয়েন্ট এবং জরায়ুর পরিবর্তনে 4টে পয়েন্ট, তার মধ্যে দেখো দুটো পয়েন্ট কিন্তু দু জায়গাতেই আছে। কি কি? এই যে ডিম্বাশয়ের পরিবর্তনের মধ্যে আমাদের এই ডিম্বাণু নিঃসরণ দশা এবং জরায়ুর পরিবর্তনের মধ্যেও সেই ডিম্বাণু নিঃসরণ দশা আমাদের সেম পয়েন্ট। তারপর আমাদের ডিম্বাশয়ের পরিবর্তনের মধ্যে রজস্রাবীয় দশা এবং জরায়ুর পরিবর্তনের মধ্যে আমাদের সেই রজস্রাবীয় দশা, সেম পয়েন্ট। মানে দুটো পরিবর্তনের মধ্যে, জরায়ুর পরিবর্তন এবং ডিম্বাশয়ের পরিবর্তন, দুটো পরিবর্তনের মধ্যে আমাদের দুটো পয়েন্ট সেম আসছে। এবং আরেকটি বিষয় যে এই দুটো ঘটনা মানে ডিম্বাশয়ের পরিবর্তন এবং জরায়ুর পরিবর্তন একই সঙ্গে ঘটে থাকে। কথার অর্থ হলো এই যে দুটো অঙ্গের পরিবর্তন, জরায়ুর পরিবর্তন এবং ডিম্বাশয়ের পরিবর্তন, এই দুটো পরিবর্তনই আমাদের টোটাল টাইম নেয় 28 দিন। 28 দিনের মধ্যে আমাদের এই ডিম্বাশয়ের পরিবর্তন হয়, 28 দিনের মধ্যে আমাদের জরায়ুরও পরিবর্তন হয়। এবার আমরা একটা ছবি আঁকবো এবং ছবি এঁকে তার মধ্যে এই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সাধারণত এর আগে আমরা বিশেষ কিছু ছবি দেখেছি, যেমন জরায়ুর ছবি এবং ডিম্বাশয়ের ছবি। এখানে বোঝার জন্য আমরা হালকা করে দুটো ছবি একটু আঁকব। প্রথমে ধরো আমরা জরায়ুর ছবিটা আঁকছি বোঝার জন্য, শর্ট করে আঁকছি, নাহলে বেশি টাইম লাগবে। এটা ধরুন আমাদের জরায়ুর ছবি। ঠিক এইভাবে আমরা নিয়ে গিয়ে এভাবে আমরা এই ছবিটা আঁকলাম এবং
উপরের দিকে এটা ধরুন আমার জরায়ুর বডিটা। এবার আমরা এখানে দেখেছিলাম যে এন্ডোমেট্রিয়াম, ঠিক আমরা এইভাবে ছবি দিয়ে এঁকেছিলাম। এখানে আমরা সেই এন্ডোমেট্রিয়ামটা এঁকে নিচ্ছি। এই ছবিটা আঁকছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তোমরা যখন লিখবে পরীক্ষায় আসলে এই ছবি আঁকার দরকার নেই, বোঝানোর জন্য এই ছবিটা আঁকা হচ্ছে। এটা আমরা জরায়ুর ছবি। এবং আমরা এখানে আমরা জানি যে জরায়ুর 2 থেকে 1 জোড়া করে ডিম্বাশয় অবস্থিত। জরায়ুর 2 থেকে আমাদের 1 জোড়া করে ডিম্বাশয় অবস্থিত এবং এই দিকে সাধারণত আমাদের ফ্যালোপিয়ান নালী থাকে। আমরা ওটা আর আঁকলাম না, সময় প্রচুর লাগবে, দরকার নাই ওটা। তো আমাদের রজচক্র ঘটলে এটা ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন হবে, আর রজচক্র মানে আমাদের জরায়ুর মধ্যে পরিবর্তন হবে। ডিম্বাশয়ের পরিবর্তন এই 4টে পয়েন্ট, সেই 4টে হয় এই ডিম্বাশয়ের মধ্যে 1 মাস হবে, নাহলে এই ডিম্বাশয়ের মধ্যে 2টো ডিম্বাশয় 1 মাসে একসঙ্গে হবে না। এই ডিম্বাশয়ের মধ্যে ডিটেলস পরিবর্তন বলবো, কিংবা এই ডিম্বাশয়ের মধ্যে পড়বো, ঠিক আছে? যে কোনো একটা ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন হবে। আর জরায়ুর পরিবর্তন যেটা আছে সেটা জরায়ুর এই ভিতর দিকে পরিবর্তন হবে। এখানে আমরা দেখি সাধারণত ধরে নাও যে ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বেরিয়ে আসলো, সেই ডিম্বাণুটা আমাদের ফ্যালোপিয়ান নালীর মধ্যে প্রবেশ করবে এবং মহিলাদের মধ্যে যদি শুক্রাণু প্রবেশ করে তাহলে সেই শুক্রাণু এসে আমাদের ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাই জায়গায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে, ফলে জায়গোট সৃষ্টি হবে। সেই জায়গোটটা তারপর আমাদের ঠিক এই ফ্যালোপিয়ান নালী দিয়েই আসবে, এসে আমাদের কিছু কোষ বিভাজিত হবে, গোলাকার ধারণ করে আমাদের জরায়ুর মধ্যে আসবে এবং জরায়ুর মধ্যে যে কোনো একটি দেওয়ালের মধ্যে প্রোথিত হয়ে যাবে। প্রোথিত হয়ে যাবে বলতে যেমন আমরা গাছের বীজ মাটিতে পুঁতে দিই, পুঁতে দেওয়ার পর গাছ হয়, ঠিক ওইরকম জায়গোটটি কিছু কোষ বিভাজিত হয়ে নিজের অবস্থা চেঞ্জ করে যে কোনো একটি ঢলের মধ্যে রোপিত হয়ে যাবে। এবং এই দেওয়ালগুলো যখন রোপিত হবে তখন এখন যতটা আমাদের মোটা আছে তার থেকে বেশি মোটা হবে এবং পুষ্টি সম্পন্ন হবে। মোটামুটি ধরুন এরকম করে ওরা ওদের স্তরকে আরও বৃদ্ধি করবে জরায়ুর দেওয়ালগুলো, এবং ওরা আরও মোটা হয়ে উঠবে। তখন ওই জায়গোটটা আমাদের যে কোনো একটি দেওয়ালের মধ্যে পরিবর্তিত হয়। পরিবর্তিত হওয়ার পর ওইখান থেকে পুষ্টি শোষণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এখানে আমাদের ভ্রূণটা গঠন হবে। এখন দেখা গেল এইখানে যে ডিম্বাণুটা নিঃসৃত হয়েছিল সেই ডিম্বাণুটা এখন শুক্রাণু দ্বারা নিষিক্ত হলো না, জায়গোটা পরিবর্তন হলো না, এবং সেই ডিম্বাণুটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর জরায়ুর মধ্যে আসলো। কিন্তু সেই অবস্থাতেও প্রতি ডিম্বাণু নিঃসরণের সঙ্গে সঙ্গে জরায়ুর দেওয়ালগুলো একটা টাইমে এতটা মোটা হবে কেন? কারণ ওই ডিম্বাণুটা যদি আমাদের জায়গাটা পরিণত হয়ে যেত, সেই জায়গাটাকে ওরা যেন ভালো করে রূপিত করতে পারতো নিজেদের মধ্যে, তার জন্য প্রতি মাসে ওরা কিন্তু ডিম্বাণু নিঃসরণের সঙ্গে সঙ্গে মোটা হতে থাকবে। এখন দেখা হলো এই মাসে একটা ডিম্বাণু নিঃসরণ হলো, নিঃসরণ হওয়ার পর ডিম্বাণু নিষিক্ত না হয়ে ডিম্বাণুটা আমাদের নিষ্ক্রিয় হয়ে গিয়ে এই জায়গাতে আসলো। এখন ওই জায়গাতে এসে ডিম্বাণুটা অনিষিক্ত অবস্থায় নিষ্ক্রিয়, এবং ওই ডিম্বাণুটা যদি জায়গাটা যেত তাহলে ওর পতিত হওয়ার জন্য এই দেওয়ালগুলো প্রচুর মোটা হয়ে গেল। মোটা হয়ে যাওয়াটাও কিন্তু আমাদের কি হলো, কোনো কাজে দিল না। তো এরপরে মাস যখন শুরু হবে, মানে 28 দিনের পর যে মাসটা শুরু হবে, সে মাসে আমাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা দেখব। প্রথমে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা দেখবো আমরা ডিম্বাশয়ের পরিবর্তন। ডিম্বাশয়ের পরিবর্তন বলতে আমরা ঠিক আমাদের এই 4টে পরিবর্তন দেখবো। দেখো ডিম্বাশয়ের প্রথম পরিবর্তনে কী দেওয়া আছে, ডিম্বথলি দশা অর্থাৎ 1 থেকে 14 দিন। এখানে আমরা দেখেছি যে এই জায়গা থেকে আমাদের 1 দিন ধরা শুরু করে আমরা ডিম্বাশয়ের আণবিক গঠনে পড়েছি, 1 দিন ধরা শুরু করলাম এবং ধীরে ধীরে কী হলো, এই অপরিণত ডিম্বথলিটা বড় হতে
শুরু করলো, বড় হতে শুরু করতে 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 আমাদের 14 দিনের মাথায় এখানে আমাদের পরিণত ডিম্বথলি পরিণত হলো। তো এই যে অপরিণত ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি পরিবর্তন হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে, এটাকে বলছে আমাদের ডিম্বথলি দশা। এই দশাটাকে বলছে আমাদের ডিম্বথলি দশা 1 থেকে 14 দিন। এই যে এইখানে হচ্ছে 1 আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের 14 দিন, 1 থেকে 14 দিন, এই দশাটাকে বলছে আমাদের ডিম্বথলি দশা। এটা হচ্ছে ডিম্বাশয়ের প্রথম পরিবর্তন দশা। এরপর আমাদের দেখো দ্বিতীয় পয়েন্ট দেওয়া আছে, সেই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা। 14 দিনের মাথায় আমরা সাধারণত অ্যাভারেজে 14 দিন ধরে নিই, 14 দিনের মাথায় আমরা জানি এখান থেকে ডিম্বাণু নিঃসরণ, এখান থেকে ডিম্বাণু আমাদের কী হয়ে যায়, বেরিয়ে আসে। তো এটাকে আমরা বলছি ডিম্বাণু নিঃসরণ দশা, এখান থেকে ডিম্বাণু বেরিয়ে আসে। এটা হচ্ছে আমার 14 দিনের পর। এরপর এই যে আমাদের ডিম্বথলিটা এখান থেকে ডিম্বাণু বের করে দেওয়ার পর এটা আমাদের পরিণত হয়ে যায় কার্পাস লিউটিয়ামে বা পিত গ্রন্থিতে। এরপর কী হলো, কার্পাস লিউটিয়াম। তখন আমরা ডিম্বাণু নিঃসরণের পর 15 দিন থেকে শুরু করে এই কার্পাস লিউটিয়াম আস্তে আস্তে ছোট হতে থাকে, ছোট হতে 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 28 দিন অন্তরে কী হয়, 28 দিনে কী হয়, একদম অবলুপ্ত হয়ে যায়। তো এই যে দশাটা, এই দশাটাকে আমরা বলছি 3 নম্বর দশা, কার্পাস লিউটিয়াম দশা, যেটা আমাদের 15 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত থাকে। তো এইখানে আমাদের ডিম্বাশয়ের পরিবর্তনটা দেখতে পেলাম 1 দিন থেকে 14 দিন। অপরিণত ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলিতে পরিণত হচ্ছে, এটাকে আমাদের ডিম্বথলি দশা। তারপর হচ্ছে আমাদের ডিম্বাণু নিঃসরণ দশা। আর আমাদের ডিম্বাণু নিঃসরণ হওয়ার পর কার্পাস লিউটিয়াম তৈরি হলে সেই কার্পাস লিউটিয়ামটা আমাদের অবলুপ্ত হওয়া পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা বলছি কার্পাস লিউটিয়াম দশা। কারণ আমরা এখানে লিখে দিলাম ডিম্বথলি দশা, এটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা আর ডিম্বাণু নিঃসরণ দশা, আর এটা হচ্ছে আমাদের কার্পাস লিউটিয়াম দশা। কার্পাস লিউটিয়াম দশা, এই 3টে দশা হলো। এরপর 4 নম্বর দশা থাকে, 4 নম্বর দশা রজস্রাবী দশা। রজস্রাবী দশাটা কি, রজস্রাবী দশাটা হলো যে এই ডিম্বাণুটা বেরিয়ে এসে দশা, এই 3টে দশা হলো। এরপর 4 নম্বর দশা থাকে, 4 নম্বর দশা রজস্রাবী দশা। রজস্রাবী দশাটা কি, রজস্রাবী দশাটা হলো যে এই ডিম্বাণুটা বেরিয়ে এসে নিষ্ক্রিয় হয়ে গেল। এই ডিম্বাণুটা বেরিয়ে এসে যদি জায়গাটা পরিণত হয়ে যেত তাহলে ডিম্বাণুটা এখানে এসে যেমন একটা দেওয়ালের মধ্যে পরিচিত হয়ে এই জায়গাটা মানে ভ্রূণ বৃদ্ধি করতে সাহায্য করতো। কিন্তু এই ডিম্বাণুটা বেরিয়ে এসে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়নি, তার ফলে এই ডিম্বাণুটা নিষ্ক্রিয় হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে এই জায়গাতে আসলো। কিন্তু এই যে আমাদের দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলো আমাদের পরিপূর্ণ বা পুষ্ট হয়ে গেছে। পরিপূর্ণ পুষ্ট হওয়ার জন্য আমাদের এই গ্রাফিন ফলিকল থেকে যে হরমোন একটা বেরোয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন। সেইটা সাহায্য করে পরিপূর্ণ পুষ্ট হতে। আর আমাদের এখান থেকে একটা হরমোন বেরোয় প্রোজেস্টেরন, সেটা সাহায্য করে এটা পরিপূর্ণ বা পুষ্ট হতে। তো এটা কি বলছে, পরিপূর্ণ বা পুষ্ট করে দিয়েছে এই দেওয়ালগুলোকে। এরপর এই যে আমাদের পরিপূর্ণ পুষ্ট হয়ে গেছে, এটা যদি এই পরিপূর্ণ পুষ্ট অবস্থাতে থেকে যায় তাহলে এরপরের মাসে যখন আবার ডিম্বাণু নিঃসৃত হবে, সেই ডিম্বাণুটা আবার পরিপূর্ণ পুষ্ট করে দেবে। এরকম করতে করতে জায়গাটা আমাদের কী হয়ে যাবে, যে ভরে যাবে বা আমাদের প্রচুর মোটা হয়ে যাবে। তো সেই রকম পরিবর্তন যেন না হয়, তাই জন্য এই মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো এবং জায়গাগুলো রোপিত না হওয়ার জন্য এই যে মোটা হয়ে গেলো, সেই মোটা হয়ে যাওয়া দেওয়ালগুলো আমাদের এই যে রজস্রাবী দশায় 1 থেকে 5 দিন, এখানে 28 দিন শেষ হয়ে গেল, পরের মাসে 1 থেকে 5 দিনে কী হবে, এই দেওয়ালগুলো পুরোটাই আমাদের ক্ষয় হয়ে গিয়ে গলে গিয়ে বা এই অন্তঃপ্রাচীর, এই যে ভিতরের প্রাচীর, এই প্রাচীরটাকে অ্যান্ডোমেট্রিয়াম বলে, এই অ্যান্ডোমেট্রিয়ামের স্তরের পুরোটাই ক্ষয় হয়ে গিয়ে দেহ থেকে বেরিয়ে আসবে। এই পুরো স্তরটা আমাদের ক্ষয় হয়ে গিয়ে, ঠিক আছে, দেহ থেকে বেরিয়ে আসবে। পুরো স্তরটা ক্ষয় হয়ে যাবে, পুরো স্তরটা আমাদের
অন্তঃপ্রাচীরটা ক্ষয় হয়ে গিয়ে দেহ থেকে বেরিয়ে আসবে। এবং এই যে আমাদের অন্তঃপ্রাচীর, এটাকে আমাদের বলছে জরায়ুর অন্তঃপ্রাচীর, এর মধ্যে কিছু মিউকাস থাকবে। এই প্রাচীরের মধ্যে কিছু রক্তবাহ ছিল, সেই রক্তবাহগুলো কেটে যাবে, তার জন্য আমাদের কিছু দূষিত রক্ত বেরিয়ে আসবে। এবং এর ভেতরে আমাদের যে নিষ্ক্রিয় ডিম্বাণু, সেই নিষ্ক্রিয় ডিম্বাণুটা আমাদের বেরিয়ে আসবে। বেরানোর সময় এই যে আমাদের পথটা, এই পথটাকে আমরা বলি যোনিপথ। যোনিপথের মাধ্যমে এই ভেতরের সমস্ত ক্ষরিত জিনিস, যেমন নিষ্ক্রিয় ডিম্বাণু, এই তিনটে প্রাচীরের ভগ্ন অংশ, এখান থেকে নিঃসৃত রক্ত, সমস্ত কিছু দেহ থেকে বেরিয়ে আসবে। এই যে জিনিসগুলো বেরাবে, এই বেরানোর টাইমিংটা হচ্ছে আমাদের 1 থেকে 5 দিন। এই দশাটাকে আমাদের বলে আমাদের রজস্রাবীয় দশা। তো এখন যে আমরা দেখলাম ডিম্বাশয়ের পরিবর্তন, ডিম্বাশয়ের পরিবর্তনের মধ্যে এই যে 4টে দশা, সেই 4টে দশা আমরা এখন বর্ণনা করলাম। সেই 4টে দশা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে ডিম্বথলি দশা, অপরিণত ডিম্বাশয়ের মধ্যে অপরিণত ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বথলি, ডিম্বাণুনাশন দ্বিতীয়, আর ডিম্বাণুনাশনের পর কার্পাস লুটিয়াম তৈরি হয়, কার্পাস লুটিয়াম অবলুপ্তি। ঠিক আছে, তারপর আমাদের এই জ্বরের মধ্যে যতগুলো পরিবর্তন হলো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের জন্য, সেই পরিবর্তন হয়ে যাওয়া অংশগুলো পুরোটাই ক্ষয় হয়ে দেহ থেকে বেরিয়ে আসে, তার সঙ্গে বেশি আছে নিষ্ক্রিয় ডিম্বাণু। এই দশাটাকে বলে আমাদের রজস্রাবীয় দশা। তো এই পরিবর্তনটা হয়ে গেল আমাদের ডিম্বাশয়ের পরিবর্তন। এই পরিবর্তন আমাদের 1 থেকে 28 দিনের মধ্যে ঘটছে। এবং ঠিক সেই সঙ্গে আমাদের জরায়ুর পরিবর্তনও দেখা দেয়। সেই জরায়ুর পরিবর্তন কেমন করে দেখা দিচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। যে এটা তো আমরা ডিম্বাশয়ের পরিবর্তন দেখলাম, এবার জরায়ুর পরিবর্তন দেখবো। জরায়ুর পরিবর্তনের মধ্যে ধরে নাও প্রথমে আমাদের ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে আমাদের রজস্রাবী দশা 1 থেকে 5 দিন ক্ষয় হওয়ার পর এই পুরো দেওয়াল যেটা আমাদের পাতলা হয়ে যায়, পাতলা হয়ে গিয়ে ক্ষয় হয়ে সমস্ত কিছু বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর রজস্রাবী দশা মানে আমাদের জরায়ুর পরিবর্তন শুরু হচ্ছে নিরাময় বা মেরামতি দশা। নিরাময় বা মেরামতি দশা বলতে কি, এই যে জরায়ুর দেওয়াল একদম পাতলা হয়ে ক্ষয় হয়ে গিয়েছিল, সেই পাতলা হয়ে ক্ষয় হয়ে পাতলা হয়ে যাওয়া অংশগুলো পুনরায় আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আগের অবস্থায় ফিরে যাচ্ছে বলতে এই যে আগের যে আমাদের এই দেওয়াল, এই আগের দেওয়ালে অবস্থায় ফিরে যাচ্ছে, তৈরি হচ্ছে। তার জন্য এই দশাটাকে বলছে আমাদের মেরামতি দশা। এই দশাটাকে বলছে আমাদের মেরামতি দশা। বলছে এই মেরামতি দশা থেকে সাহায্য করে, এই মেরামতি দশাতে সাহায্য করছে আমাদের ডিম্বাশয়ের থেকে যে আমাদের ইস্ট্রোজেন হরমোনটা ক্ষরিত হয়েছিল, সেই ইস্ট্রোজেন হরমোনটা আমাদের একদম ক্ষয় হয়ে যাওয়া জায়গাটাকে আগের অবস্থায় ফিরে আসতে কী করছে, সাহায্য করছে। তার জন্য আমাদের এটাকে বলছে আমাদের নিরাময় দশা, মেরামতি দশা। তারপর দেখো আমাদের ডিম্বাণুনিঃসরণ দশা। সেই ডিম্বাণুনিঃসরণ দশা আমরা জরায়ুর পরিবর্তনের মধ্যেও বলবো, কারণ 14 দিনের মাথায় ডিম্বাণুনিঃসরণ হচ্ছে, সেটাকে আমরা এখানেও বর্ণনা করছি। এবার 14 দিন পর, ঠিক আছে, 14 দিন পর আমাদের এখানে যেমন কার্পাস লিউটিয়াম দশা, এই কার্পাস লিউটিয়াম দশায় কী হয়, আমাদের প্রজেস্টেরন ক্ষরণ হয়। সেই প্রজেস্টেরনটা আমাদের এখানে প্রাক রজস্রাবীয় দশা তৈরি করে। কথার অর্থ হলো যে জরায়ুর মধ্যে যে ক্ষয় হয়ে গেছিলো, ক্ষয় যাওয়ার পর মেরামত হলো, মেরামত হওয়ার পর এরকম জায়গায় আসলো, এরপর আরও প্রজেস্টেরন ক্ষরণ হলে এই মেরামত হয়ে যাওয়া প্রাচীরগুলো আরও পরিপূর্ণ বা পুষ্ট হয়। কেন, পরবর্তী যদি আমাদের জায়গোট মানে এই ডিম্বাণুটা যদি জায়গোটে পরিণত হয়ে যায়, তার জন্য সেটা যেন প্রথিত হতে পারে, রূপিত হতে পারে, তার জন্য এই প্রাচীরটাকে আরও মোটা করে। তো প্রাক রজস্রাবীয় যে দশা, সে প্রাক রজস্রাবীয় দশা ঘটে আমাদের এই প্রজেস্টেরন হরমোনের জন্য। আর এই প্রজেস্টেরন হরমোন ঠিক হয়ে যাওয়া জরায়ু প্রাচীরগুলোকে আরও মোটা করে, পুরু করে। কেন, কারণ এর মধ্যে যেন জায়গোট রূপিত হতে পারে, ভ্রূণ গঠন করতে বা প্লাসেন্টা গঠন করতে পারে। তারপর এখানে দেখো লাস্টে আমাদের দিয়েছে রজস্রাবী দশা। কথার অর্থ হলো এই দশাটা আমাদের প্রাক রজস্রাবী দশাটা আমাদের 28 দিন পর্যন্ত, কারণ আমাদের কার্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন ক্ষরণ হয় 28 দিন পর্যন্ত, আর প্রজেস্টেরন 28 দিন পর্যন্ত এটাকে পুরো করতে থাকে। তারপর দেখা হলো এখানে কোনো জায়গোট গঠন হয়নি বা রূপিত হয়নি, তাই জন্য কী হবে, আবার পরের মাস শুরু হয়েছে, পরের মাসে আবার 1 তারিখ থেকে বা আমাদের 1 দিন থেকে সেই রজস্রাবী দশাটা এখান থেকে ভিতর থেকে সমস্ত জিনিস ক্ষয় করে আবার দেহ থেকে বের করে দেবে এই যোনিপথের মাধ্যমে। তো আমরা এখানে ডিম্বাশয়ের পরিবর্তন দেখতে পাচ্ছি আর জ্বরের পরিবর্তন দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে আমাদের এই ডিম্বাণুনিঃসরণ আর রজস্রাবী দশা দুটোর মধ্যে আমাদের কমন আছে। আর এই যে পুরো পরিবর্তন, যেমন আমাদের ধরুন এই ডিম্বাশয়ের পরিবর্তন আর এটা হচ্ছে জ্বরের পরিবর্তন, দুটো পরিবর্তনই কিন্তু আমাদের ঘটে 28 দিনের মধ্যে, টোটাল 1 থেকে 28 দিনের মধ্যে।
অর্থাৎ অ্যাভারেজে আমাদের ধরে নিই 1 মাসের মধ্যে। ঠিক আছে, একদিন ধরুন, একদিন যখন শুরু হচ্ছে, একদিন থেকে আমাদের এই ডিম্বাশয়ের পরিবর্তন এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসলে, যেটাকে আমাদের ডিম্বথলি দশা, অপরিণত ডিম্বাণু থেকে ডিম্বথলি দশা 14 দিন। আর ঠিক সেই 14 দিনে আমাদের এই জ্বরের মধ্যে দুটো ঘটনা ঘটছে। কি ঘটনা? 1 থেকে 5 দিনে একদম ক্ষয় হয়ে বেরিয়ে আসছে দেহ থেকে, আর 5 দিনের থেকে 14 দিনের মধ্যে এই যে আমাদের জ্বরের প্রাচীরগুলো একদম ক্ষয় হয়ে জ্বরের প্রাচীরগুলো মেরামতি দশায় আগের অবস্থায় কি হচ্ছে, ফিরে যাচ্ছে। দুটো একসঙ্গে ঘটছে, মানে 1 থেকে 14 দিনে। আমরা এখানে দেখানো যে ডিম্বাথলি দশা 1 থেকে 14 দিনে, ডিম্বাথলি দশা কথার অর্থ হলো এইখান থেকে এতটা আসছে, আর ঠিক 1 থেকে 14 দিনের মধ্যে এই জ্বরের মধ্যে দুটো ঘটনা ঘটছে। 1 থেকে 5 দিনে একদম পুরো পাতলা হয়ে ক্ষয় হয়ে যাচ্ছে, আর 5 দিনের পর 5 দিন থেকে 14 দিনের মধ্যে এই ক্ষয় হয়ে যাওয়া আগের স্বাভাবিক অবস্থাতে কি হচ্ছে, ফিরে আসছে। ঠিক আছে, দুটো ঘটনা ঘটল। তারপর 14 দিনের মাথায় 14 দিনের মাথায় ডিম্বাণু এখানে নিঃসরণ হচ্ছে। এই ডিম্বাণু নিঃসরণটা আমাদের এখানেও পয়েন্টটা দেওয়া আছে, আর পয়েন্টটা আমাদের এইখানেও দেওয়া আছে। তারপর ডিম্বাশয়ের মধ্যে 14 দিনের পর কার্পাস লুটিয়াম দশা 15 থেকে 28 দিন, কার্পাস লুটিয়াম 15 থেকে 28 দিন। আর এই 15 থেকে 28 দিনের মধ্যে যতগুলো আমাদের প্রজেস্টেরন হচ্ছে, সেই প্রজেস্টেরনগুলো কী করছে, আমাদের জ্বরের মধ্যে পরিবর্তন ঘটেছে। কি যে প্রাচীরগুলো আরও মোটা করছে, কারণ এর মধ্যে যদি আমাদের জায়গা গঠিত হয় তাহলে ওর পুষ্টি বেশি সরবরাহ করার জন্য। তাই জন্য দেখো আমাদের প্রাক রজস্বী দশা, এটাও কিন্তু আমাদের 15 থেকে 28 দিনের মধ্যে। এই প্রাক রজস্বী দশার জন্য যে প্রজেস্টেরন, সেই প্রজেস্টেরনটা আমাদের তৈরি হচ্ছে এই কার্পাস লুটিয়াম দশায়। তো এদিকে আমাদের ডিম্বাশয়ের মধ্যে এই জায়গাতে কার্পাস লুটিয়াম দশা 15 থেকে 28 দিন, আর এখানে আমাদের 15 থেকে 28 দিনের মধ্যে জ্বরের প্রাচীরটা প্রচুর হারে মোটা হয়ে যাচ্ছে। তারপর দেখো ডিম্বাশয়ের মধ্যে আমাদের রজস্রাবী দশা দিয়েছে, আর এই জ্বরের মধ্যে রজস্রাবী দশা দিয়েছে, কারণ এই দশাতে এখান থেকে সমস্ত কিছু খড়িত হয়ে গলিত হয়ে এর দেহ থেকে বাইরে বেরিয়ে আসে এই যোনিপথের মাধ্যমে। এটাই হয়ে যাচ্ছে আমাদের রজচক্র। রজচক্র মাথায় রাখবো, রজচক্র যে জিনিসটা, সেই জিনিসটা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হয়। প্রথমে আমরা প্রজনন ঋতু দেখে নেব। প্রজনন ঋতুটা 2 ভাগে ভাগ হয়, মানে বছরের নির্দিষ্ট সময়ে যৌন অঙ্গ সক্রিয় হয়। তার মধ্যে কিছু কিছু প্রাণী আছে, যেমন প্রাইমেট বর্গের প্রাণী, তাদের প্রতি মাসে যৌনাঙ্গ সক্রিয় থাকার জন্য স্ত্রীদের মধ্যে প্রতি মাসে ওদের যৌনাঙ্গের পরিবর্তন হয়। কথার অর্থ জরায়ু আর ডিম্বাশয়ের পরিবর্তন হয়। আর কিছু কিছু প্রাণী আছে ঋতুচক্র দেখা যায়, তার একটা নির্দিষ্ট ঋতুতে ওদের স্ত্রীদের জরায়ু এবং ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন দেখা দেয়। এখন আমরা দেখছি যে রজচক্র যে ব্যাপারটা, সেই রজচক্রটা স্ত্রীদের মধ্যে, পুরুষদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, স্ত্রীদের মধ্যে জরায়ু ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন হয়। রজচক্র একটা হচ্ছে চক্র বলতে একটি চক্র সম্পন্ন হওয়ার পর পরবর্তী চক্র। কথার অর্থ একটি স্ত্রীদের মধ্যে রজস্রবী দশা সম্পন্ন হওয়ার পর পরবর্তী রজস্রী দশা শুরু হওয়ার সময় এর দেহের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটবে, সেই পরিবর্তনগুলোকে আমরা রজচক্র। আর রজস্রাবী দশা বলতে যে রজচক্রের মধ্যে, রজচক্র টোটাল টাইমিং হচ্ছে 1 থেকে 28 দিন। 28 দিনের মধ্যে প্রথম 1 থেকে 5 দিনে আমাদের ওদের জরায়ুর ভিতর থেকে এই সমস্ত কিছু পদার্থ ক্ষরিত হয়ে দেহের বাইরে বেরিয়ে আসবে, এবং এখান থেকে যতগুলো পদার্থ বেরিয়ে আসছে সেগুলো হচ্ছে আমাদের দূষিত পদার্থের মধ্যে ভগ্ন বিচ্ছিন্ন জরায়ু গাত্র, অনিষিক্ত ডিম্বাণু, নিষ্ক্রিয় ডিম্বাণু। একটাই ডিম্বাণু, ওটা আমাদের নিশ্চিত হয় না এবং নিষ্ক্রিয় হয়ে যায়। লিউকোসাইট কোষ, মিউকাস মিশ্রিত রক্ত, এখানে যে রক্ত বেরোবে সেই রক্তগুলো তরল থাকবে কিন্তু দূষিত, কারণ এই যে আমাদের যে নিষ্ক্রিয় ডিম্বাণু, সেই নিষ্ক্রিয় ডিম্বাণু একরকম পদার্থ গ্রহণ করে, সেটা হচ্ছে প্লাজমিনের জন্য এখানে রক্তগুলো যেগুলো বেরোবে সেগুলো হচ্ছে আমাদের তরল অবস্থায় বেরোবে, মানে ক্লট হওয়া রক্ত বেরোবে না। যদি ক্লট হওয়া রক্ত বেরোয়, এটা দিয়ে তারা ভাবতে হবে যে এইখানে যে ক্লট হওয়া রক্তগুলো বেরোচ্ছে তারা দেহের অন্য জায়গা থেকে রক্ত বেরিয়ে ক্লট হয়ে গেছে, এর মাধ্যমে বেরোচ্ছে। এরপর আমরা দেখব যে রজচক্রের সময় আমাদের ডিম্বাশয়ের পরিবর্তন হয় আর জরায়ুর পরিবর্তন হয়। ডিম্বাশয়ের পরিবর্তনের মধ্যে কমন এই 4টে পয়েন্ট, আর জরায়ুর পরিবর্তনের মধ্যে কমন এই 4টে পয়েন্ট, কিন্তু এই দুটো ঘটনা একসঙ্গেই ঘটে থাকে। কথার অর্থ হলো 1 থেকে 28 দিনের মধ্যে দুটো জিনিস ঘটে থাকে আমাদের। আর এই জিনিসটাকে বর্ণনা করার জন্য আমি এখানে ছবি দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এদিকে ডিম্বাশয়ের পরিবর্তন ঘটে 1 থেকে 28 দিনের মধ্যে, এখানে জ্বরের পরিবর্তন ঘটে 1 থেকে 28 দিনের মধ্যে। ডিম্বাশয়ের 4টে পয়েন্ট, সেটা 1 থেকে 28 দিনের মধ্যে এখানে ঘটছে, আর ঠিক ওই 1 থেকে 28 দিনের মধ্যে জ্বরের পরিবর্তন ঘটছে। কিন্তু দুটো ঘটনার মধ্যে কমন দশা হচ্ছে যে ডিম্বাণু নিঃসরণ দশা 14 দিনের মাথায় হয়, সেই 14 দিন থেকে আমি ডিম্বাশয়ের পরিবর্তনে কাউন্ট করছি আর জ্বরের পরিবর্তনে কাউন্ট করছি। আর রজস্রাবী দশা ডিম্বাশয়ের পরিবর্তনে কাউন্ট করছি আর জ্বরের পরিবর্তনেও কাউন্ট করছি। এটা হচ্ছে আমাদের সেই পুরো
রজচক্র। এই রজচক্র যখন আমাদের পরীক্ষায় আসবে 5 নম্বরের জন্য, হয় বলবে আমাদের রজচক্রে ঝড়ের পরিবর্তনটি লিখো, নাহলে রজচক্রের মধ্যে আমাদের ডিম্বাশয়ের পরিবর্তনটি লেখো। আমাদের এরকম ছবি কিন্তু আমাদের দিতে হবে না বা দেখতে হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবো যে রজচক্রের সময় যে ডিম্বাশয়ের পরিবর্তন, সেই ডিম্বাশয়ের পরিবর্তন হয় দুটি হরমোনের সাহায্যে। একটা হচ্ছে আমাদের FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে LH। এই দুটো হরমোন কী করে আমাদের রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনে সাহায্য করে, FSH আর LH। ঠিক আছে, এই যে ডিম্বাশয়ের পরিবর্তনের জন্য এখান থেকে এখানে যদি নিয়ে আসে সেটা হয় আমাদের FSH হরমোন, FSH হরমোন। আর এখানে যে ডিম্বাণুটা নিঃসরণ হয় এটার জন্য আমাদের কাজ করে LH হরমোন। মানে ডিম্বাশয়ের পরিবর্তনের জন্য FSH আর LH হরমোন কাজ করে। আর জরায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য যে দুটি হরমোন কাজ করে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে আমাদের প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুটো হরমোন আমাদের ঝড়াইয়ের পরিবর্তনে সাহায্য করে। কতটা এই ঝড়াইয়ের পরিবর্তন, এখানে আমাদের এই যে এখান থেকে যে ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেনটা সাহায্য করছে, আর এখান থেকে যে প্রোজেস্টেরন সাহায্য করছে। একদম ক্ষয় হয়ে যাওয়া অংশকে আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করছে ইস্ট্রোজেন হরমোন, আর ঠিক হয়ে যাওয়া অংশকে আরও পরিণত করতে বা মোটা করতে, বৃদ্ধিপ্রাপ্ত করতে, কারণ এদের মধ্যে দিয়ে যে রক্ত যেন সরবরাহ করতে পারে, যে জায়গাটা তৈরি হবে সেই জায়গাটাকে ভ্রূণ পরিণত করে রক্ত সরবরাহ করতে, তাই জন্য আমাদের প্রোজেস্টেরন আরও এইটাকে মোটা করে। তো এটা হচ্ছে আমাদের পুরো ঘটনা। এই যে আমাদের একবার দেখিনি, এটা প্রথম আমরা পরপর এইভাবে দেখব। প্রথমে আসছে আমাদের রজচক্র, প্রজনন ঋতু, মাসিক চক্র, ঋতুচক্র। মাসিক চক্র আমাদের মানুষের মধ্যে দেখা যায়, আর ঋতুচক্রটা আমাদের ইঁদুর, কুকুর, বিড়াল এই সমস্ত প্রাণীদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, রজচক্র দেখে নিলাম। রজচক্রে আমাদের টোটাল 28 দিন টাইম লাগে। আর ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন রজস্রাবী দোষ রজচক্রের মধ্যে হয় ঠিক 1 থেকে 5 দিন। আর আমাদের এই সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসে। প্লাজমিনটা হচ্ছে অনিশ্চিত ডিম্বাণু আমাদের ক্ষরণ করে। তারপর আমরা দুটো জিনিস মাথায় রাখবো, যে ডিম্বাশয়ের পরিবর্তন আর জ্বরের পরিবর্তন। এই যে দেখো আমাদের এখানে ডিম্বাশয়ের পরিবর্তন, আর এটা হয়ে যাচ্ছে আমাদের জ্বরের পরিবর্তন। ডিম্বাশয়ের পরিবর্তন 4টে মাথায় রাখবো, জ্বরের পরিবর্তন 4টে মাথায় রাখবো। দুজনের মধ্যে আমাদের দুটো করে পয়েন্ট কী আছে, একই আছে। দুটো করে পয়েন্ট কী আছে, একই আছে। ঠিক আছে, আর এই পয়েন্ট দুটো বা পরিবর্তন দুটো 1 থেকে 28 দিনের মধ্যে হয়, অর্থাৎ 1 মাসের মধ্যেই এটার মধ্যে পরিবর্তন, এটার মধ্যে পরিবর্তন দেখা দেয়। আর এর ডিম্বাশয়ের পরিবর্তনের জন্য এই দুটো হরমোন, জ্বরের পরিবর্তনের জন্য এই দুটো হরমোন, এই দুটো হরমোনের কথা শর্ট কোশ্চেনে আসে। তাই জন্য আমরা কি করলাম, একটা ছবি আঁকলাম। এটা হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন, এটা হচ্ছে জ্বরের পরিবর্তন। ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। কোনো রকম প্রশ্ন হলে, কোশ্চেন হলে সঙ্গে সঙ্গে করবে, কোনো সমস্যা নেই। আর এইটা আমরা পড়বো। আর পরীক্ষায় যদি আমাদের দেয়, হয় জ্বরের পরিবর্তন দিবে রজচক্রে, না হয় আমাদের ডিম্বাশয়ের পরিবর্তন দিবে। তখন আমাদের এই ছবিটা আঁকার দরকার নাই, এই ছবিটা আঁকলাম আমি তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এই ভিডিও করে বোঝানোটা যথেষ্ট কঠিন। সামনে থাকলে তোমাদের আরও ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু যতটুকু আমি চেষ্টা করছি বোঝানোর, ততটুকু তোমরা একটু পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে আমার এই খাটনিটা সার্থক হবে।